আমি বলছি শুভ, আমি না একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, আস। হ্যালো, আমি শুভঙ্কর। হাই, আই এম সোনিয়া। আচ্ছা, তুমি এখানে এভাবে একা মন খারাপ করে বসে আছো, কি ভাবছো? ও সরি সরি সরি, কি ভাবছেন? নো প্রবলেম, তুমি করেই বলতে পারেনি। তুমি আমাকে বলছো তুমি করে বলতে, আর নিজে আপনি করে বলছো? ও সরি। আচ্ছা, ফ্রেন্ডস হতে পারি? কি ব্যাপার, ফ্রেন্ড হতে চাইছো? মতলবটা কি? হ্যাঁ, যদি মনের মধ্যে ওরকম কিছু থাকে তাহলে ভুলে যাও, কারণ আমি বিবাহিত। আরে না না, আমিও বিবাহিত। আসলে একা একা মন খারাপ করে বসে আছো তো, তাই ভাবলাম তোমার সাথে এসে একটু গল্প করি। আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? আমরা অফিসের কলিগরা মিলে ট্যুরে এসেছি। আমার হাজবেন্ডের আসার কথা ছিল, বাট হঠাৎ করে একটা কাজ পড়ে যাওয়ার জন্য ও আসতে পারেনি। যাই হোক, তোমার ওয়াইফ কোথায়? আমিও অফিসের কাজে দীঘাতে এসেছি। আমাদের অফিসের অনেকগুলো কাজ এই দীঘার ব্রাঞ্চে বাকি রয়ে গেছে। আর তাছাড়া আমি এই কদিন আগে আমার ফ্যামিলি নিয়ে ঘুরে গেছি, তাই ওদের আর নিয়ে আসেন। আচ্ছা, এবার বলো তো, তোমার মন খারাপ কেন? আসলে আমাদের সঙ্গে যারা যারা এসেছে সবাই সবার পার্টনার নিয়ে এসেছে, আমি হয়ে গেছি একা, তাই খুব বোর ফিল হচ্ছিল। তাই ভাবলাম সমুদ্রের পাড়ে এসে একটু সমুদ্রের ঢেউ দেখে। আমারও একা এসেছি তো, তাই খুব আমারও বোরিং লাগছে। তবে হ্যাঁ, তুমি যখন আছো তখন আর আমারও বোরিং লাগবে না, আর তোমাকেও বোরিং হতে দেবো না। তাই নাকি? হ্যাঁ, একদম। আচ্ছা, তোমার প্রতি কি এমন জাদু আছে বলো তো, যে আমি এত তাড়াতাড়ি তোমার সাথে মিশিয়ে যেতে পারলাম? তুমি কি কোনো জাদু টোনা জানো নাকি? আমি তো জানি না, কিন্তু আমার মনে হয় তুমি জানো, কারণ আমি এত তাড়াতাড়ি কারোর সাথে মিশে যেতে পারি না। কিন্তু তোমার মধ্যে যেন আলাদা একটা আকর্ষণ কাজ করছে। সরি সরি সরি। আচ্ছা, তুমি কোন হোটেলে উঠেছো? আমি তো ওই মোনালিসা হোটেলে। তুমি কোথায়? আমিও তো ওই মোনালিসা হোটেলেই আছি। আর তোমার রুম নাম্বার কত? আমার তো 403। তোমারটা? তোমার একদম সামনে, মানে 402। তাহলে ভালোই হলো। চলো আগে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর জমিয়ে গল্প করা যাবে। হ্যাঁ, তাই চলো। শুভ, রুমে আছো? হ্যাঁ, আসো। বস। অনেকক্ষণ ধরে আমি তুমি ডাকাডাকি করছিলাম, কিন্তু কোনো রকম উত্তর না পেয়ে আমি ভাবলাম বোধহয় তুমি ঘুমিয়ে পড়েছো, তাই আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠে একটু ড্রিঙ্কস করছি। কি তোমার চলবে নাকি? এই গাছটুকু চলে। না, সত্যি তুমি কত সুন্দর কথা বলো। ইস, আগে যদি দেখা হতো। কেন? আগে দেখা হলে কি বিয়ে করে নিতে?
আচ্ছা বিয়ে না ওই হয়ে গেছে, কিন্তু আজকের রাতটা তো আমরা একসাথে কাটাতেই পারি। ইস, আমি বলছি শুভ, আমি না একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে, আস। সোনিয়া কোথায় গেল? এটা কি? সত্যি কাল রাতের কথা কোনোদিনও আমি ভুলতে পারবো না, কিন্তু তাও আমি ভোলার চেষ্টা করব, কারণ আমার স্বামী আর তোমার স্ত্রী আছে। তাই তোমাকেও বলবো কাল রাতের কথা তুমিও ভুলে যাও, আর ভেবে নিও আমাদের মধ্যে কোনোদিনও কোনো দেখা হয়নি। আমি চললাম, বাই। सोनिया, I love you, सोनिया। सोनिया, I love you। सोनिया, I love you, सोनिया। सोनिया। এই সোনিয়াটা কে বলো তো? আমি সোনিয়া নই, আমি তোমার স্ত্রী উর্মিলা। আর তাছাড়া তুমি দীঘা থেকে বাড়িতে ফিরেও সোনিয়ার নাম করছো, আমাকে দীঘাতে বেড়াতে নিয়ে এসেও সোনিয়ার নাম করছো। এই সোনিয়াটা কে বলো তো? তুমি যাও তোমার সোনিয়ার কাছে, আমি থাকতে পারবো না তোমার সঙ্গে, আমি চললাম। না না, এইবার মতন ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও, আর এটা হবে না কখনো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। তুমি অন্য মেয়ের সঙ্গে রাত কাটিয়ে আসবে, আমি কিছুতেই তোমার সঙ্গে থাকতে পারবো না। আমি চললাম, বাই। শোনো না প্লিজ, যেও না, আমার কথাটা একবার শোনো। এটা আমি কি করলাম সেট? এই শোনো না, বলছি তুমি রুমে যাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তোমাকে আমি কতবার বলেছি আমার পিছু নেবে না? আর তাছাড়া তোমাকে এটাও তো আমি বলেছিলাম যে ওই দিনের ঘটনা ওখানেই ভুলে যেতে। আর তাছাড়া তুমি আবারও আমার পেছনে কেন এসেছো? আর তাছাড়া তুমি জানো ওখানে আমি যার সঙ্গে কথা বলছিলাম ওটা আমার স্বামী। ও যদি এখন আমাদের দুজনকে এখানে দেখে ফেলে এইভাবে, তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি এখন এখান থেকে যাও। একবার জাস্ট প্লিজ প্লিজ একবার আমার সাথে দেখা করো প্লিজ। আমি না ওই মোনালিসা হোটেলে 403 রুমেই আছে, প্লিজ। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু জাস্ট 5 মিনিটের জন্য। যাও এবার এখান থেকে, যাও বলছি। আমি না তোমাকে বলেছিলাম
আমার পিছু নেবে না? তারপরও তুমি আজ কেন আমার পিছু নিয়েছিলে? আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি সোনি, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, আর আমি তোমার জন্য আমার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমি কি তোমার স্ত্রীকে তোমাকে ছাড়তে বলেছি? আর তাছাড়া আমি তো বলেই দিয়েছিলাম যে ওই রাতের ঘটনা ওখানেই ভুলে যেতে। তাছাড়া আমার সংসার আছে, আমি আমার সংসার নিয়ে সুখে শান্তিতে আছি। আর তুমি যদি তোমার স্ত্রীর সঙ্গে নাই থাকতে পারো, সেটা তাই নিশ্চয়ই আমার নয়। আমাকে এবার যেতে হবে, আমার হাজবেন্ড না হলে খোঁজাখুঁজি করবে। আজকের রাতটা থেকে যাও প্লিজ আমার কাছে, আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না, আর কোনোদিন না, জাস্ট আজকের রাতটা। তা সম্ভব নয়। ও আর একটা কথা, আজকের পর আর কোনোদিনও আমার পিছু নেবে না।